উম্মতে মৌত পর্যন্ত দাইমি আয়াতগুলা পড়ে লইব আমি আজরাইলে কইয়ার তান জালটে ওলা কবজ করা হইব ওলা জাল কবজ করা হইব আটার খামিরর ভিতরে চুল হামাই যায় যদি টান দিয়া বার করতে জেলা বোঝা যায় না ওলা তার জান কবজ করা হইব সে কোনো কষ্ট অনুভব করত না জুড়ে কও সুবহানাল্লাহ মান ইউরিদিল্লাহু বিহি খায়রা মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি আল্লাহর হাবিবে ফরমায় মান ইউরিদিল্লাহু বিহি খায়রা আল্লাহ যার লাগি বালাই করতে চায় আল্লাহ যার কল্যাণ কামনা করিলায় আল্লাহ যার লাগি দুষ্টি করতে চায় আল্লাহ যারে জাহান্নাম থেকে বাঁচাইতে চায় আল্লাহ যে মহিলা পুরুষের জন্য তোর মালিক বানাইতে চায় দুটি জাহানের সফলতা সাকসেস দিতে চায় ও মানুষটারে আমার আল্লাহ দিনর সাচ্চা সমুজ দান করিলায় জুড়ে হও সুবহানাল্লাহ কথাটারে এখন সার্চ করো তোরা ব্রেইন আল্লাহ দিছেন চিন্তা করো যে এই যে মাত আমি মাতিছি এর চেয়ে বড় কোনো মাত ইমানদারের লাগি আসমানের তলে আর জমিনের উপরে নাই আমরা চাই না নি সারাই আল্লাহ আমার মায়া কর্তা মাতই না খেনে আল্লাহ কইসন খারে যারে আল্লাহ মায়া মহব্বত করতে চায় দিনর সমুজ দে হৌ সুবহানাল্লাহ दुनिया मुसाफिर खाना कबर आखिर ठिकाना कई आगे रवाना है कई पीछे रवाना হে আল্লাহর বান্দা এবং বান্দি একবার নিজে চিন্তা করো তোমার সুরত নবীজির সুন্নত নাই তোমার ব্যবহারও সুরত আল্লাহর দিন নাই তোমার ইমানিও তো আল্লাহ রসুল নাই তোমার ইবাদতের মধ্যে নাই তোমার মুআমালাতের মধ্যে নাই মুআশারাতের মধ্যে নাই আখলাকের মধ্যে নাই তার পিছনে কারণ হইল তোমার ভিতরে আল্লাহর দিনের সমঝ নাই এখন এই সমঝ পাইতে হইলে এই সমঝ আপনি হাটে মাঠে বাজার স্কুলে কোনোখানো হইতা না এটা দিব আল্লাহ খে দিবা ও নামখান তো আসতে নি ই খোয়ার বাটে বোঝা গেছে মোদী সরকারের লগে আছে নানি জোরে কো আল্লাহ আল্লাহর নামখান খুশে দিলে দিল থেকে লইও আল্লাহ খুশ হইবা কো আল্লাহ হ্যাঁ এই জবানি গান দিছে খে আল্লাহ নেন দিবার উদ্দেশ্য কিটা আল্লাহর স্মরণ করা নেন জি আল্লাহ কইয়া ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আল্লাহ কইয়া তোমরা আমারে স্মরণ করো তোমরা আমারে স্মরণ করো আমি আল্লাহ তোমরারে স্মরণ করব কও সুবহানাল্লাহ আল্লাহ স্মরণ আমারে করতে হইলে আপনি আমি আল্লাহরে স্মরণ করা লাগবো না আমরা আজ 24 ঘন্টার ভিতরে শেষ হবার স্মরণ করছি আজকুর 24 ঘন্টার ভিতরে শেষ হবার আল্লাহর নাম লইছ আমার ভাই আমরা আল্লাহর জিকির করতে পারি না আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জানাইয়া দিতে ও গোলাম আমি আল্লাহ কইয়ার ওয়াজ্জাকিরিন আল্লাহ কাসীরা ওয়াজ্জাকিরাত আল্লাহ কোরআন শরীফ সারাই আমরা মানি আল্লাহ কইছে ওয়াজ্জাকিরিন আল্লাহ কাসীরা আমার যে বান্দা হলে বেশি আমার স্মরণ করব আর যে বান্দি হলে বেশি স্মরণ করবা আমি আল্লাহ তাআলারে ওয়াদা দিয়ার এক নম্বর আমি আল্লাহ কইয়ার আ'আদাল্লাহু লাহুম মাগফিরা ওয়া আজরান আযীমা আল্লাহ কইরা গোলাম তুমি আমার জিকির করো যদি তাহলে পয়লা নম্বর আমার ওয়াদা হইল তুমি যত গুনাহ করবাই সব আমি মাফ দিলাম কও না সুবহানাল্লাহ আর জোরে কও সুবহানাল্লাহ অতদিন শুনছি আমরা যে ইবাদত করলে খালি সওয়াব মিলে না ইবাদত করলে পয়লা গুনাহ মাফ হয় আল্লাহর কোরআন আল্লাহ কইছে ইন্নাল হাসানাত
নিশ্চয় নেক কর্ম তোমরা করবাই, আমি আল্লাহর ইবাদত তোমরা করবাই, আমার নামাজ তোমরা পড়িবাই, আমার তাসবিহ তোমরা করবাই, আমার জিকির তোমরা করবাই, আমার রোজা তুমি দান করবাই, আমার হজ তুমি দান করবাই, আমার নামে সদকা দিবাই, আমার আল্লাহ তোমরা রে কইয়ার এর বিনিময়ে জীবনে যা গুনাহ করবাই সারা গুনাহ আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এর লাগি হাদিসে পাক আইছে, আমার মায় চাও হদিসে পাক আইছে, আপনি ফজরের নামাজ পড়িছ, জোহরের নামাজ নবীজির তরিকা মতো পড়িছ, মাঝখানো যত গুনাহ হইছে সারা মাফ। সুবহানাল্লাহ। এরপরে জোহর পড়িছ, আসর পড়িছ, মাঝর গুনাহ মাফ। সেই নিয়মে 5 ওয়াক্তের নামাজে 24 ঘন্টায় যত গুনাহ আছে সব মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। দেখো নবীজি বুঝাইবার লাগি কইতরা মনে করো মাটি চুরি বাজারও এক বেটা এক কারখানা এখানো কাম করে, আয়া কাজ করে বিকালে যে সময় বাড়িত ঘুরিয়া যায়, যাবার সময় 5টা নদী সাঁতরিয়া পার হয়, খুব বালা পানি 5 নদীর। আর আল্লাহর বন্দায় 5টা নদীর মধ্যে বালা করি গোসল করিয়া এর বাদে বাড়িত যায়। ও সাহাবায়ে কেরামরে নবী যে কইলা কৌসাই, যদি ইলা কোনো মানুষে গোসল করিয়া যায় তার শরীরও কোনো ময়লা থাকব নি। সাহাবায়ে কেরামে কইল গো বিশ্ব নবী, এক মানুষে 5 বার যদি রোজ গোসল করিলায় তে তার শরীর তো ময়লা থাকার কথা নাই। আমার আল্লাহর রসুলে ফরমাইলা ঠিক সেইভাবে আমার যে উম্মতের মহিলা এবং পুরুষ 5 ওয়াক্তের নমাজের মতো নমাজ পড়িব, 24 ঘন্টায় যত গুনাহ হয় নমাজের বিনিময়ে সারা গুনাহ মাফ হয়ে যায়। জোরে কও সুবহানাল্লাহ। আর জোরে একবার কও না সুবহানাল্লাহ। এই কথাটা ইয়াকিন হইছে নি আমরা মাতই না? কিন্তু এখন নমাজ যদি নমাজওয়া লাগবো না। হ্যাঁ, আমরা তো বেশিরভাগ মানুষের নমাজ পড়ইল না। এখন যদি আপনারা আমি একটা ঘোষণা দেই, একটা মেসেজ দেই, বলে হাইলাকান্দি টাউনে আমার গাড়িটা যখন ঢুকলো তখন দেখলাম এক বেটা বাদ, ই বেটার চোখ নাই, খান নাই, আত নাই, ফাও নাই, আর আল্লাহর বন্দায় বইয়া হলো ভিক্ষা করলা। এই কথাখান আপনারা মানবাই না? মানবা তো? ও, কিন্তু আমি যদি হই বলে দেখলাম এক বেটায় খালি দৌড়াইতেরা, ই বেটার মাথা নাই, ওখানটা মানা যাইব সারাই মাথা না, কেউ মানবাই খৈবেড়ানি বলে হুজুর দিয়ে লামাই দিলাও বাপ ভালা খায়। হ্যাঁ, আল্লাহ রসুলে কইলাম হাত নাও, ফাত নাই, ফাও নাই, আত নাই, চোখ নাই, খান নাই। এই জীবনের দশায় জীবিত মানুষ থাকতে পারে, কিন্তু মাথাবিহীন পৃথিবীর জমিনে কোনো মানুষ থাকা সম্ভব না। মাথা ছাড়া জেলা মানুষ থাকা সম্ভব নয়। সেইভাবে নমাজ ছাড়নেওয়ালা মহিলা পুরুষ তোমার ভিতরে ইমান থাকা সম্ভব নয়। একবার হো নাউজুবিল্লাহ, আরো জোরে হো নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ অর্থ আল্লাহ আমার এই জাতীয় কুকর্ম বেনমাজিগিরি থাকি বাঁচাও। এই দোয়া করার দরকার নাইনি। সারা জোরে হো নাউজুবিল্লাহ। এখন আমরার মাঝে নমাজ ছাড়া মানুষ আসেনি না নাই? সে জানে না নি নমাজ পড়া লাগে, মাথই না তে পড়ে না কেনে? হ্যাঁ, তার কারণ এই নমাজের সমুজ নাই, এই নমাজের বুঝ নাই। বহুত মানুষ আসেন, আপনার এলাকাত আসেন কিনা জানি আর না, আমার এলাকাত আসেন নমাজ পড়িত নাই, মসজিদও নাই, আল্লাহ নাই, বিল্লাও নাই, সুরতও নাই, সিরতও নাই, ইসলামিক জীবন সম্পর্কে জ্ঞানও নাই। হয় আল্লাহ বিল্লাহ যদি কম করি, মসজিদও কম যাই, নমাজও কম পড়ি, ইমান ঠিক আছে। ইলা কিছু মানুষ আসেন না, সারাই মাতেন না। এক বেটা যার মাটি জুড়ি রৌডে দি সাইকেল লইয়া আখটা দেখলো এক মানুষে রৌডো বালাবালি মানুষ ফুরিয়া খালি গড়িয়ার বুধ পাইছে গিয়ে খাইছে মদ খাইয়ালে মানুষের টাওয়ারে কাম করেন, নট রিচেবল দেখায় নেন। কইছে এই যে মদ মনে খাইলিস বালা মানুষ গড়িয়ার যে সময় বকা চকা করে ঠানিয়া উঠাইছে সাইকেলের করে, কইছে দরিয়া বইস ফরবে কতখান ফেডাল মারিয়া গিয়া জিকায়, হ্যাঁ আসত নি? হয় হয় তুই চালা, আমি ঠিক আছে। আরও একটু অ্যাডভান্স হইয়া বুধবাই পড়ে গেছে, কইল রে নি হব যে মদ খাইছে যে এলাই পড়ছে। আবার সাইকেল ঘুরাইয়া আইয়া
দেখে হলো গড়িয়ার হইল এই বেটা তোরে নো কইলাম যে দরিয়া বইতে হয় হ্যাঁ তুই চালাস না আমি তো ঠিক আছে মাত্র না হেনে অর্থাৎ তার ওকে খাস করেন না করি করোনানি ঠিক তদ্রু মুসলমানের বাচ্চা নমাজ না পড়িয়া কো ইমান ঠিক আছে সুদ খাইয়া কো ইমান ঠিক আছে ঘুষ খাইয়া কো ইমান ঠিক আছে মদ খাইয়া কো ইমান ঠিক আছে বেপর্দা হইয়া কো ইমান ঠিক আছে বেহায়া হইয়া কো ইমান ঠিক আছে চুরি করিয়া কো ইমান ঠিক আছে আরে বেআন্দাজ একটা কথা তোমার সমঝ আইল না তোমার ইমান ঠিক না থাকার কারণে তো তুমি এইসব করদায় আমার আল্লাহ কইছে ওয়ামান আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে জানো নবী যে ফরমাইন আল্লাহ রসুলে ফরমাইতা ও দুনিয়ার মুসলমান বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরে তরকুস সালাহ মুমিন আর মুসলমানের মাঝখানে পার্টিশন হইল নামাজ ছাড়ি দেওয়া আজ মানুষে খালি কয় যে মুসলমান মেসা বলে খালি নমাজের ওয়াজ করয় আরে বাবা আল্লাহর কসম মুসলমানের যদি নমাজ ঠিক করিলায় আল্লাহর কোরআন সাক্ষী পৃথিবীর কোনো বাদঘামার করতে পারতো না এখন সুবহানাল্লাহ ইন্নাস সালাহ তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আমিনি আল্লাহ কইতরা কইছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ওগো নবী তুমি কোরআন শরীফ তিলাওয়াত করো তোমার উম্মতেও তিলাওয়াতের হুকুম করো ওয়া আকিমিস সালাহ এবং নামাজ রে কায়েম করো নামাজ বানায়া নামাজ পড়ো উম্মত রেখো নামাজ বানাইতো আমি আল্লাহ ঘোষণা দিয়ার ইন্নাস সালাহ নিশ্চয় নামাজ তানহা বাসাইলায় আমার বন্দারে যদি নামাজের মতো নামাজ হয় মালিকের গোলামে কানেক্টেড হয়ে যায় কানেকশন হয়ে যায় আর মালিকের কানেক্টেড গোলামে আল্লাহর কোনো নাফরমানি করতে পারে না আল্লাহর কোনো গুনাহ করতে পারে না কোনো অবস্থায় তার তাকে নির্লজ্জ খামইত নাই যদি নামাজের মতো নামাজ হয়ে যায় কও সুবহানাল্লাহ ও তো সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ উপরে নিচে সারা একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আই রে তো মানুষ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন প্রশ্ন করি ও মসজিদের মেসা বগলে সবাই মুক্ত ফোড়াই নাই ও খরর কোনো এখন না প্রত্যেকের মসজিদের হুজুরে ফোড়াই নাই ফোড়াইবার সময় চাই তদারকি করেন যে কোন হরুতায় ফোড়ে আর কোন হরুতায় না একদিন ফোড়াইলা আর দেখলা সামনে যেটা বাচ্চারা বসা ইটাই মোটামুটি বালাও ফোড়িতিরা মাঝেদি যেটা এটা বেশ ফোড়াত নাই আর খরে দি যেটা ইটাই বেশ লড়িতিরাও না এখন আপনার কাছে একটা বিচার আমি দিই আর খরে আগে উভরে নিচে সারাই হইও চাই যেটা বাচ্চারা মেসাবর সামনে বইয়া ফড়িছে না এরা বাড়িতে গিয়া ফড়িব খরের করে কও না ফড়িবানি তে আমি আপনাদের মেসাব নাই কতবার হইয়া আসছে তুলা আল্লাহর জিকির কর ও সামনের গোড়ায় মোটামুটি মাঝর গোড়ার মাথা লড়ের খরে দিয়ে লড়াও নাই ওইলা ঘটনা করতে ওটা লোকে চাইব নি মাতই না আর আল্লাহর রসুলে ফরমাই খান বরি শুনো দিল বরি সুচ একদিন মরবাই আজ তোমার জবানো আল্লাহর জিকির নাই আমার আল্লাহ রসুলে ফরমাইরা তোমরা যারা জবানো আল্লাহ আল্লাহ জিকির রাখবাই আমি আল্লাহর নবী হইয়ার কিয়ামতের ময়দানে হাসি হাসি জান্নাত যাইবা কও সুবহানাল্লাহ আর জোরে কও সুবহানাল্লাহ আল্লাহ রসুলে ফরমাই দিলা কিয়ামতের ময়দানো জাকিরিন ওগুলোর লাগি এক দরজা জান্নাতের আল্লাহ রাখছে তারা জান্নাতি মুতির মিম্বর ময়দানে মাশর বয়ানি হইব আর কইব তোমরা ও মিম্বর বইয়া ফয়সালা করাইব জান্নাত গিয়া ঢুকে যাও কও সুবহানাল্লাহ নবীজি ফরমাইয়া তোমরা ওলা জিকির করো মানুষে তোমরা পাগল হইতা করোনাতে খেগারে পাগল হইব রে ভাই আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার যে উম্মতে এই পৃথিবীর জমিন আইয়া পয়লা শব্দ পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহ আর যাইবার সময় শেষ শব্দ পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহ মাঝখানে যদি 1000 বছরের জীবন পায় কবরে হাসরে মিজানে সিরাতে আল্লাহ তারে কোনো সওয়াল করতে নাই বেলা সওয়ালে আল্লাহর জন্য তো চলিয়া যায় জোরে হও সুবহানাল্লাহ। এটা সারা শুনবার লাগি না মানবার লাগি
তে ঠেলা গাড়ি বলো কি জিকির হলো না এখানে? আরে ভাই একটা মাদও তোমার দাঁড়িয়ে বানাউটি মারতাম নাই, আমার করবার লাগে মাতমু সমজি আলো খাম হইব। হো সুবহানাল্লাহ। তাইলে আজ থেকে আমরা জিকির করবো। হো ইনশাআল্লাহ করবাই তো ইনশাআল্লাহ। কোরআন শরীফের আয়াত পড়েছি, আল্লাহ কইছে ওয়াজ্জাকিরিন আল্লাহ কাসীরা, আমার যে বান্দা হলে বেশি জিকির করব। ওয়াজ্জাকিরাত, আর যে মহিলা হলেও বেশ করবায়। আল্লাহ আগলাইয়া কইরা আ'আদাল্লাহু লাহুম মাগফিরা, আমি আল্লাহ কইয়ার তারা সারা গুনাহ মাফ দিলাইমু। কওনা সুবহানাল্লাহ। তাইলে জিকির করলে গুনাহ মাফ হয় না, মাথায় না? এর বাদে ও আজরান আযীমা, আল্লাহ কইরা আজরে আজিম, আল্লাহ কত মহান, তান মুখ দিয়ে আজিম শব্দ বার হইছে। আজিম শব্দ কত মহান জন্য দাদা দিবা। ওখানে আজরান আযীমা, গোলামরা যখন তোরে নিষ্পাপ বলিয়া আমি ঘোষণা দিলাইমু, তখন তোরে আমি আমার বড় একটা পুরস্কার দিব। আর মুফাসসিরিনে আল্লাহ মখলিল তাফসীরুল একটা সেই মোর বড় উজরত হইল, আল্লাহ তার গোলামরে ময়দানে মাশর বদৌলতে জিকির জান্নাতের মালিক বানাইয়া দিবা। দেখো সুবহানাল্লাহ। একটা কথারে দাম দেও খাম হয়ে যাব, এক কথারে দাম দিবা খাম হয়ে যাব। এরে শুনো, আল্লাহর রাসূলে হাদিসে বাক ফরমাইছে সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। কিয়ামতের এক ময়দান বড় ভয়ঙ্কর হইব, জমিন তামার হইব, সব তুলপুর শেষ হয়ে যাব। আবার আল্লাহ ময়দানে মাহশর বানাইবা, জমিন ওখান তামাদি বানাইবা। আল্লাহর কুদরতি এক সূর্য আইয়া মাথার উপরে লাগি যাইব ওলা হইব। ও কথাটা একবার বেইন ফেলাইয়া আল্লাহ আকল দিছে, চিন্তা করো চাই কত দূরত্ব সূর্য, কিন্তু প্রখর রোদ জানা যায় না। ও সময় পাওয়ারফুল একটা সূর্য আল্লাহ দিব, আর মাথাত লাগিজার ওলা হইব, জমিন ওখান তামাদি বানাইবা। এটা সারা বিশ্বাস হয়নি, মাথই না? কিন্তু বিশ্বাসটা মজবুত নাই, যার কারণে প্রস্তুতি নাই। আইজ আপনি অন্তকে যাইতাই, সামনে যদি বুধবা বাঘ এগুলো আছে, তে খালি হাতে যাইবাই নি এখন বেটা? তে ময়দানে ব্যবসারও যাবা লাগতো নাইনি আমরা? হ্যাঁ, ও আল্লাহ রসুলে ফরমাইলা এই এত প্রখর গরম হইব যে রৌদর গরমের কারণে মানুষের শরীর থাকিয়া গুনার রাজা গাম বারইব রে ভাই। গুনার গাম, খেয়রর নলাফানি, খেয়রর হাঁটু জল, খেয়রর খবর, খেয়রর গলা, খেয় সাঁতরিব। যে আন্দাজা গুণা করব ও আন্দাজা গুনার গাম বারইব। ও আল্লাহ রসুলে ফরমাইলা এদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকত নাই। আল্লাহর রহমতের এক ছায়া থাকবো এই দিন। তো নবীজি আল্লাহ রসুল নবী ফরমাই এই ছায়ার তলে যারা জায়গা পাইব এরার কোনো হিসাব হইতে নাই, এরা বেলা হিসাবে জন্য তো চলিয়া যাইবা। জোরে হও সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এই আরশের ছায়ার তলে হামানি লাগবো নি? মাতই না? কিয়ামতের ময়দানের হিসাবও যদি আল্লাহ দরিলে চুরি দেবেন, এক মাথার চুল একটা হিসাব দেবেন। তো নবীজি ফরমাইলা সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। সাত প্রকার মানুষের আরশের ছায়ার তলে আল্লাহ জায়গা দিব। এর মধ্যে এক প্রকার আমি কইতাম চাইছি, আল্লাহ রাসূলে ফরমাইছেন রাজুলুন যাকারাল্লাহু খালিয়া ফাফাজাত আইনা। ও মানুষ রে, ও মহিলা এবং পুরুষ রে, আল্লাহ ময়দানে মাহশর আরশের ছায়ার তলে জায়গা দিবা যে মানসে একলা একলা লুকাইয়া আল্লাহর জিকির করে, আর আল্লাহর জিকির করবার সময় আল্লাহ ডরাইয়া তার চকু বাই বাইয়া পানি পড়ে। সুবহানাল্লাহ। এখন সারা হামাইতাম না নি আরশের ছায়ার তলে? জোরে মাথো না? তাইলে এক বেটায় এক নেশাবরে প্রায় সময় পাইলে কইতো হুজুর দোয়া করিও বা আল্লাহ একু ফুয়া দিতা। এক 2-3 বছর তাকে খালি দোয়া করায়। মেসাবে একদিন কইলারে বা বছর তাকে দোয়া করায় কোনো বাজুল না, বিয়াই কেন কেমন আগে করছো?
কয় জি না হুজুর আব করছি না পাইব নাকি কুয়া পাইব নি মাতই না সারা হামাইতায় নি জিয় সারার খরচ জিন্দগি চাইয়া দেখো জীবনে কদিন তুমি আল্লাহ আল্লাহ করছো আর কান্দিছো হামাই জিতে আছেন মৌত কোন দিন খেরর ডেট আছেন খালি শুনতায় মানতায় না একদিনও তো খান্দিলায় না মাইল লগে তাইর লগে ফুড়ির লগে বিবির লগে বাচ্চার লগে গরুর লগে ছাগলের লগে মূর্খর লগে খান্দিলায় না নি টেকা 500 পড়ে গেছে খেত খেতাইয়া খান্দিলায় আর তুমি তোমার লাগে খান্দিলায় না বড় দুঃখের কথা একটাই কইন হুজুর দিলি কেন ফাত্তর হয়ে গেছে বার হয় না তার টেকা 500 পড়লে কান্দিত নাই মাতো নাই রে আর বেটা কইছে ওয়ামান খান্দ জারে জার ওয়ামান খান্দ জারে জার খান্দিতে খান্দিতে তুমি গোনাবে করার চারিদিকে চাইয়া দেখো কিছুই নাই তোমার ওয়ামান খান্দ জারে জার খান্দিতে খান্দিতে তুমি গোনাবে করার নিজে নিজরে জিকাও না বলে হাই রে হাই হাসা কথা খবর তো আইছে দাঁড়ো বইলে উবাইতাম পারি আর না একদিনও তো আমি আমার লগে খান্দিছি না আরশোর সায়ার চলে হামাই যাই বলে জয় হুজুর খান্দিস লাইন এখন দিন জি না হুজুর হামাই জি বাইন খেলে খান্ত না হ্যাঁ নবীজি ফরমাইতরা গাভীর দুধ বান্ধটাকে টান দি দুধ বার করিয়া আবার কেউ ঢুকাইতে পারবেন মাতই না তো আল্লাহর রসুলে ফরমাইতা উম্মত যদি তুমি জেলা গাভীর বান্ধটাকে টান দিয়া দুধ বার করলে আবার দোকানে যেভাবে অসম্ভব হয়ে যায় আমার যে উম্মতে আল্লাহ ডরাইয়া খান দিলায় তার লাগি জাহান্নামও যাওয়া অসম্ভব হয়ে যায় সুবহানাল্লাহ নবী যে কথা হুরমাতিন নার আলা সালাসাতি আয়ান 300 করে লাগি জাহান্নামের আগুন আল্লাহ হারাম বানাইছে রে ভাই এর মধ্যে 100 কইল আল্লাহ রাসূলে ফরমাইতা আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ যে সৌকে আল্লাহ ডরাইয়া খান্দিলায় সুবহানাল্লাহ একটা কথা মানিলে কাম হয়ে গেছে সামনে মুকাবালা আছে খুব সুন্দর সুযোগ আছে রমজান মুবারক আর নান মাতই না আমরা সারা একটা ফজরের রক্ত তোলা সেহরির রক্ত তোলা আগে উঠি যায় ইন্য সময় ফেটর ব্যাপার এমনিও সারা উঠিবে না মাথা না কেউ বাকি রইল না সব উঠোয় একদিন যদি বেটায় খায় না সেহরি বা 10 দিন মাটি জুড়িটাকে লইয়া আরিয়া সামাইর গোলা পর্যন্ত কইব মাছিও রানব খাই হইছে না খারবার না কিন্তু একদিন নমাজ ছুটি গেছে একদিন কেউ গপ করছি তো যাও থোড়া আগে উঠে যাও তাহাজ্জুদ পড়ো এরপরে লুকাই যাও রাজুলুন যাকারাল্লাহু খালিয়া শর্ত হইল একলা একলা লুকাইতায় দুনিয়ার মাইয়াও না বাইয়াও না বউয়াও না ছেলেও না কেউ দেখছো না একমাত্র মালিককে দেখতা আমার গোলামে বইয়া পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সারায় আল্লাহর ভাই নিক দিল দিয়া খৌসাই বলে আমরা ঈদগিরা রোজা থাকি শুরু দিব হো ইনশাআল্লাহ আরো জোরে হো ইনশাআল্লাহ এমন এক শুরু করতে মৌত পর্যন্ত লগে থাকতো হো ইনশাআল্লাহ কিন্তু শর্ত হইল হকিরর জিকির মারিও না কইবাই হকিরর জিকির আমার কিতা বড় বড় ইস্তেমা বড় বড় ওয়াজ এখন কমি গেছেন আগে বেশ আসলা একটা লুলা লেংরা মানুষ ভিখারি আইতা আর বাটি গটি হাত লইতো আর কইতো আল্লাহ 2টা টেকা দেখলাই মাতো না দেখছো নি মাল দিলে জিকির দাবায় মাল দিলে জিকির দাবায় না দিলে আনাবাতি হরি যায় এটা আসলানি এগুর ভিতরে টেকা নি না আল্লাহ জোরে মাতো না টেকা ওইটা জিকির মারিয়া হামাই যাবে নি 800 ছয়া
মাতো না রে না শর্ত হইছে জাকার আল্লাহু খালিয়া লুকাও দুনিয়ার মানুষটাকে লুকাও সুবহানাল্লাহ বেটার গিবত মাঝে হারাই দিলাই খামাইতো নাই লুকাইয়া তুমি আল্লাহর জিকির করো ফাফাসাত আইনা ওয়া মান খান্দো জারে জার ওয়া মান খান্দো জারে জার খান্দিতে খান্দিতে তুমি গনাবে করার চারিদিকে চাইয়া দেখো কিছুই নাই তোমার ওমান খান্দ জারে জার খান্দিতে খান্দিতে তুমি গোনাবে করার আল্লাহর কসম চকুর পানি বেথা যায় না আল্লাহর কসম চকুর পানি বেথা যায় না যদি আল্লাহ আল্লাহ করিয়া খান্দ্রা বনি যাও দুনিয়ার থাকতে জাহান্নাম থেকে বাঁচিয়ার জন্য তোর মালিক বনিয়া যাইবা খাও সুবহানাল্লাহ তাইলে এই আমলটা আমরা করবো হোক ইনশাআল্লাহ আরো জোরে হোক ইনশাআল্লাহ কিন্তু হে আছে নানি লগে মাতই না হে করতে দিত নাই এর চেয়ে আগে আরো আছে ভিতরে যার নাম হইল নফস ই বেটায় সুযোগ দিত নাই আপনারে ফজর রক্ত সালাতু খাইরুম মিনান নাওম এই সময় ঘুম থাকি নামাজবালা ই মাতখান সারার লাগে ডাকাওয়ানি না খালি গরিবর লাগি না খালি মুরব্বী মানুষের লাগে প্রায় জায়গাত পঞ্চায়েত ও ইনো সারা হামসায়ের মানুষ নমাজও আইননি আদা আইননি আবুজি না আইব নানি আর হইলে আপনার তো সরম হয়েছিল আর সরম কিতা হক মা তো আর সরম আসেনি এখন মাত হইল যেগুলো আও না খেনে আও না তুমি তোমারে প্রশ্ন করো চাই আল্লাহু আকবার একবার কও নাউযুবিল্লাহ আরে ভাই আই নমাজ বহুত মানুষে পড়ে না হে ফড়তো ফাড়তো নাই আল্লাহ কোরআন শরীফ না করছো খানো না করছো আল্লাহ কইছেন ওয়া ইন্নাহা লাকাবীরা ইল্লা আলাল খাশিঈন ও কথাটা সাড়ছো ভালাও ব্রেইন আল্লাহ দিছো জলদি চিন্তা করো যেগুলো নমাজ পড়ো না আল্লাহ কইছে ওয়া ইন্নাহা লাকাবীরা আমার নমাজ মুনাফিকে পড়িতে পারছ নাই সুদ খারায় পড়িতে পারছ নাই ঘুষ খারায় পড়িতে পারছ নাই মদ খারায় পড়িতে পারছ নাই বেহায়ায় পড়িতে পারছ নাই বেপরদায় পড়িতে পারছ নাই সুরে পড়িতে পারছ নাই ডাকাইতে পড়িতে পারছ নাই জমাইয়া মা তৈল আমার নাফরমান যে হয় সে আমার নমাজ পড়িতে পারে না নমাজ তিন জাত একটা হইল রেওয়াজি একটা হইল আদা একটা হইল মকবুল রেওয়াজি নমাজ পড়িয়া তো জাহান্নাম রেওয়াজি নমাজ কাহাকে বলে বুঝাইবার লাগে কই তুজামাস নমাজি বারোই না সময় সারাই মাথরে বা আমার সাথ দেও কারণ ডেইলি তো আমার কি পর্যন্ত অবস্থা চলে মাইক্য বইলে মাথি দেই বাদে বুঝোয়ায় না তো যাও রোজাবাস নমাজি বারোই না সময় থেরাবিত না ফজর জেলা থেরাবিত হলা ফজর আইননি সেইগুলো নমাজি বাড়িলুন এগুলো তো আপনার রমজানে হারায় মোবারকে বার করে নেন বুঝছেন না যেদিন মাইক্য কইলা ঈদ মোবারক এগুলো সারা মাটিদুরির বাজারও জান কিনেন তখন নমাজি বাড়িলনি এগুলো তো অগু আইছে বাড়িছে যে কে আইতে সময় ভাড়া স্যান্ডেল লইয়া আইব যাইতে আপনার বালা খান লইয়া দিব অগু নেন এটা নমাজি নি এটা দুঃখা এটা তো উজাত নমাজি মাটি জুরির বাজারও এক বেটায় দিত স্টেশনারি দোকান ডেইলি রাইট গরজের সময় যাইতো তার টেকার পার্শ্বত হইতো বালিশর তলে একদিন তুইরছে ফাটির তলে বেনমাজি মানুষ ফায় না চুকাইয়া ফায় না মাথায় কাম করছে না সকালে গিয়া মসজিদর ইমাম সাহেবরে কইছে হুজুর আল্লাহর দুয়াই থোড়া দেখো কুয়া চাই টেকার পার্শ্ব ভাইয়ার না টেকা 50 গুণে কুয়া মেসাবে কইলা বেটা আমি দেখতাম কি তুই দেখোস না পালা করে উজু ফড়িয়া গিয়া মসজিদ খামা সুন্দর করে 2 রাকাত নমাজ পড় এরপরে আল্লাহর কাছে দোয়া কর দেখবি আল্লাহ তোর দিল ডালিয়া দিবা হে উজু জানে না মাথা উঠা ধইলিছে হাওয়াইছে মসজিদ গিয়া আল্লাহু আকবার কইয়া বান্ধিছে ওলা আর লগে লগে মনে আইছে এই বেটা ফাটির চলে তৈছ আয় নানি মাতই না কিয়র নমাজ পড়ি তো বাঙ্গিলেছে বাঙ্গিয়া গেছে কি জানা ভাই বারো
ইমাম সাহেব বারান্দাত পার কইন্দি গুয়াবো আয় না কিতাবে আবার কত লম্বা নমাজ পড়ে গিয়া উগি দিছে ইয়াতে কই নাই কইলারে গেল কোনবা কতইল বাদিয়া ইয়া কয় হুজুর 100 টাকা নেকুয়া ভাই লিছি হুজুর এখন গেছত তৈছত পাইছত ইতা বাদর মাত আগে খ গেছত কোনবাই হয় জি না হুজুর আপনি কইছিলা 2 রাকাত 1 রাকাতও লাগছে না ওইগু নমাজি বাড়িছিল ওটা বাড়ই নাই মাতেন না ওটা নমাজি নি আল্লাহু আকবার ইয়াদ রাখো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইরা এই পৃথিবীর জমিনে যত মানুষে চুরি করে এর মধ্যে সবচেয়ে জঘন্যতম চুর হইল যে নমাজ চুরি করিলাই সাহাবায়ে কেরামে কইল গো বিশ্ব নবী নমাজ আর বার খিলা চুরি হয়ে যায় নবী যে ফরমাইলা ও মানুষটা হইব নমাজ চোর যে নমাজ পড়ে বটে কিন্তু নমাজের কোনো গুরুত্ব দেয় না রুকু সজ্জাও ঠিক রাখে না জমাতের কোনো পাবন্দি নাই বিক্রেতার নমাজের কোনো আকর্ষণ নাই খুশু খুজুর নমাজ পড়ে না রেওয়াজি নমাজ পড়ে এই নমাজি গো নমাজি নাই আল্লাহর নবী ফরমাইলা শরীয়তের দৃষ্টিতে নমাজ চোর ময়দানে মাসর নমাজ চোরের সময় উঠিব আজ ডিসির কথাও মান্য করলে জেলা বড় পানিশমেন্ট দেওয়া হয় প্রাইম মিনিস্টারের কথাও মান্য করলে সবচেয়ে বড় প্রাইম মিনিস্টার আপনার পানিশমেন্ট দেওয়া হইব কসম খুদার আল্লাহর সবচেয়ে বড় হুকুম হইল নমাজ নমাজ যদি তোমার ঠিক হইত নাই কিয়ামতের ময়দানের সবচেয়ে বড় আযাবের মালিক হইবা একবার হোক না আউযুবিল্লাহ পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন প্রশ্ন হইল আল্লাহ কইছেন ওয়া ইন্নাহা লাকাবীরা কোরআন শরীফের উপরে বিশ্বাস আসেনি জোরে মাতরে বা আল্লাহ কিতা কইছেন ইন্নাহা লাকাবীরা আমি আল্লাহ কইয়ার নমাজ তার লাগি একটা বুঝা হইব বিপদ হইব আপনারা দেখবা পরীক্ষা করিয়া ও মাটিজুরি এলাকা দিলা মানুষ আছে 16 ঘন্টা 15 ঘন্টা রোজা রাখি লইব 2 রাকাত নমাজ পড়িতে পারত নাই আসেনি না নাই আসেনি না নাই অসম্ভব দেখাইব পারত নাই ক্ষমতা নাই তারা পড়াইতে হাঁটতে নাই আস্তা দিন আপনার বাড়ি কাম করব আপনি যদি হয় নমাজ পড়িলা কইব কাপড় বালা নাই হয় না না আল্লাহর কোরআন সত্য নমাজ তুমি পড়ি লইবাই আল্লাহ যদি তোমার হেদায়ত দেনা পড়ি লইবেন আর নমাজ কোরআন মিথ্যা হইব নাউজুবিল্লাহ আল্লাহ কইছে ইন্নাস সালাহ তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নমাজ সব নির্লজ্জ কাম সব আল্লাহর নাফরমানি কাম থেকে বাঁচায় এখন যদি নমাজ পড়ি এইটা করো সে তো ওইসে নাই গো আল্লাহর নমাজ নাই রেওয়াজি নমাজ এর লাগে আল্লাহ কইছে ওয়া ইন্নাহা লাকাবীরা আমি আল্লাহ না করি আর তারা নমাজ পড়িতে পারছ নাই ফাঁসিতে পড়িতে পারছ নাই ফাজিরে পড়িতে পারছ নাই মদ খেলায় পড়িতে পারছ নাই ঘুষ খেলায় পড়িতে পারছ নাই বেহালায় পড়িতে পারছ নাই মুদ্রা কথা না ফরমানে আমার নমাজ পড়িতে পারছ নাই রেওয়াজ মেনটেন করি লাইতে পারে বিয়ার নমাজ পড়ি লাইব মরার নমাজ পড়ি লাইব সমাজের নমাজ পড়ি লাইব জুম্মা সপ্তাহ 1 দিন যাইব রোজা মাস আইলে নমাজি বনি যাইব রোজার বাদে জাগাত যাইব ইটার নাম নমাজ নাই এটা নমাজ লইয়া দুঃখাবাজি করারে ভাই খারাপ পড়িব যারার ভিতরে আমার ডর থাকবো হোক সুবহানাল্লাহ এখন প্রশ্ন হইল আমরা সারাই আল্লাহ ডরাই নান জোরে মাত্র কোয়া হাসা ডরাইনি হ্যাঁ প্রত্যেকে ডরাই কিন্তু কোরআন শরীফ আল্লাহ জেলা কইছেন ইলা ডরাই না কারণ আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ও ঈমানদার তো মায়া করি আল্লাহ ডাক দিতরা ইত্তাকুল্লাহ তোমরা আমারে ডরাও কইয়া শর্ত লাগাইছেন কইছেন হাক্কা তুকাতিহি ওলা ডরাও জেলা ডরাইবার হক আছে ওলা ডরাও প্রত্যেক মুসলমান মহিলা এবং পুরুষ আল্লাহর ডর কেন ফরজ নাই
বাঁচেন না কেন? আল্লাহর কসম, যদি আল্লাহর ডর থাকে না, আপনার ইমানও নাই, ইসলামও নাই, কিচ্ছু নাই। কারণ একমাত্র সম্বল হইল তার ইমান ইসলাম বাঁচাইতে হইলে আল্লাহরে ডরানি। সুবহানাল্লাহ। আল্লাহর ডর আছে, সব বাঁচিব। আল্লাহর ডর নাই, কিচ্ছু বাঁচিত নাই, ইমানও বাঁচত নাই, ইসলামও বাঁচত নাই। এর কারণে আল্লাহ কইছে আমানুত্তাকুল্লাহ, তোমরা আমারে ডরাও। লগে শর্ত লাগাইছেন আল্লাহ, কইছেন হাক্কা তুকাতিহি, ওলা ডর ডরাও, জেলা ডরাইবার হক আছে ওলা ডরাও। এখন হক কিলা বুঝা লাগবো না, বাতাই না? অর্থাৎ যে ডরে আপনারে আল্লাহর নাফরমানি ছড়ায়। নমাজও লাগছো আমার আল্লাহ দেখতরা, আপনি আটোরায় আল্লাহ দেখতরা, খাওয়াত লাগছো আমার আল্লাহ দেখতরা, আমার আল্লাহর নাফরমানি ওর নিনা না। মধ্যে নজর রাখা লাগবো, আল্লাহর নাফরমানি বাঁচতে লাগবো, আল্লাহর ডর 24 ঘন্টার সামনে রাখা লাগবো। ইমান বাঁচিব, ইসলাম বাঁচিব। ও ভাই, আমরা সরাই আল্লাহরে ডরাই, লোকতান আমরা ডরাই, সরাই আল্লাহরে ডরাই না রে ভাই। কারণ আপনারা কোয়া আল্লাহ ডরায় কিন্তু নমাজ পড়ে না, ডরাইছেনি? সবে মাতক না। আল্লাহ ডরায় কিন্তু সুদ খায়, ডরাইলাইনি? আল্লাহ ডরায় কিন্তু আল্লাহর কথা মানই না, ডরাইছেনি? তাইলে এটা আল্লাহর ডর হয়েছেনি না আল্লাহর লগে দুকামি করা হয়েছে? মাতই না? অন্য কইলাম সারাই ডরাই। আরে ভাই, হুশ করো, আল্লাহর কসম, আল্লাহর ডর তোমার নাই, তোমার ইমান বাঁচাইতে পারতায় নাই, ইসলাম বাঁচাইতে পারতায় নাই। আল্লাহ কইছে ওয়ালা তামুতুন্না, তোমরা আমারে ডরাও, ডরাইবার হক জেলা আছে ওলা ডরাও। তোমরা মরিও না, তোমরা মরিও না, তোমরা মরিও না। মরা লাগবো নি? বাঁচাই নাকি? না মরিয়া পারবনি? আল্লাহ না কথা মরিও না, যেখানে মরতায়। ও আল্লাহ কইছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কইলা তুমি যেন মরিও না, কিন্তু মুসলমান হইয়া মরো, মুসলমান হইয়া মরো, মুসলমান না হইয়া মরিও না। কারণ জাহান্নাম তোমার সামনে আছে, কবর তোমার সামনে আছে, সিরাত তোমার সামনে আছে, মিজান তোমার সামনে আছে, ফুলসিরাত তোমার সামনে আছে, লম্বা গাঠি হল সামনে আছে। জাহান্নামের মালিক হইবাই, কবর তোমার জাহান্নাম হয়ে যায়। ফড়ো একবার লা ইলাহা সবে লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আমার ভাই হল, বুজুর্গ হল, এখন মৌত আসেনি না নাই? জোরে মাতো না। তোরা খেয়াল করো রে ভাই, মৌত সারার আছে। মৌত বড় ভয়ঙ্কর সময়। ইমান লইয়া যাবাটা বড় কঠিন হইব যদি ইমান ইসলাম না থাকে। খবর আসেনি না নাই? এটা তো চিন্তা করি না। আবার এখন নবীজির সিনা মোবারক, যে সময় নবীজির মোবারক সিনাত আইয়া আজরাইলে ওলা আত রাখছেন জান কবজ করার লাগে। নবীজি কইলা আজরাইল, তুমি উহুদের পাহাড় আনিয়ে আমার সিনাত রাখছো নি? আমি তো জানতাম পারি আর না। কওনা সুবহানাল্লাহ। আজরাইলে কয় নগো বিশ্ব নবী, এই পৃথিবীর যত মানুষের জান আমি কবজ করতাম। আমার আল্লাহ আমারে হুকুম দিচ্ছেন সবচেয়ে সহজ পন্থায়, সবচেয়ে সরল পন্থায়, সবচেয়ে আসান আর শহীদ আপনার জান কবজ করার লাগে আল্লাহ আমারে বিধান জারি করছেন। নবীজি লগে লগে শুনিয়া খান্দি দিলা, চকুর পানি ছাড়িলা। কইলা আজরাইল কি কথা শোনাও? আজরাইল তুমি কি কথা শোনাও? সবচেয়ে সহজ পন্থা যদি আমার জান কবজ করো আর আমি এত কষ্ট অনুভব করি, তাহলে না জানি আমার উম্মতের সিনার যে সময় তুমি আট ফেলাইবাই, উম্মতের কত কষ্ট হইব। আমার উম্মতে তো ইমান লইয়া যাইতে পারছ না। একবার কইতে রানি সুবহানাল্লাহ। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আল্লাহ কইছেন না? জোরে মাতো না। সারাই মৌতর কষ্টই গান বুক করা লাগবো। একজন মানুষের মৌত যে সময় দাঁড়াইয়া দেখিও কিতা হয়, দেখিও ইজাফটা ছাড়া আসেনি না?
وإنما توفون أجوركم يوم القيامة আল্লাহ কথা তোমরা সারা মৌতর কাছে একদিন আসিবাই মৌতর কষ্ট হইবা তোমরা বুক করবাই মৌত বড় ভয়ঙ্কর সময় বড় কঠিন সময় ইমান লইয়া যাওয়া বড় কঠিন হইব রে ভাই ও সময় বিশ্বনবী ফরমাইন উম্মা ও আজরাইল কি বাক্য তুমি আমারে শোনাও সারা তাকি সহজ গ্রন্থায় যদি আমার জান কবজ করম আর যদি আমি এত কষ্ট পাই তাহলে আমার উম্মতের সিনার যে সময় তুমি আট ফেলাইবাই আমার উম্মত তো কষ্ট সহ্য করতে পারছ নাই ইমান লইয়া যাইতে পারছ নাই ও আজরাইল এই মুহূর্তে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সারা উম্মতকে যত কষ্ট দিবার লাগি আল্লাহ হুকুম করছে আমার সিনার মধ্যে তুমি দিয়ে দাও আমার উম্মতের জন্য কোনো কষ্ট বাকি রাখিও না একবার হও না সুবহানাল্লাহ। আরে ভাই কোন সময় নবীজি উম্মতের ইয়াদ করা এই কথা শুনিয়া আজরাইলে কইল আল্লাহর হাবিব এই কথার তো আমি কোনো আপনারে ওয়াদা দিতাম পারতাম না যেহেতু আমার আল্লাহর হুকুম ইয়া ব্যাপারে আমার কাছে নাই কিন্তু আমি একটা শিক্ষা দিতাম পারি। ও আজরাইলে কইল আল্লাহর হাবিব আপনার যে উম্মতে প্রত্যেক ফরজ নামাজ পড়ার সাথে সাথে ইমামে সালাম বিরানির লগে লগে শুধু পড়ি লইব আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ফলো সারায় আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ ইলা আখিরিল আয়া। আল্লাহ পাকের আজরাইলের নবীজিরে কইল যে উম্মতে মওত পর্যন্ত দাইমি আয়াতগুলা পড়ি লইব আমি আজরাইলে কইয়ার তান জালদে ওলা কবজ করা হইব ওলা জান কবজ করা হইব আটার খামিরর ভিতরে চুল হামাই যায় যদি টান দিয়া বার করতে জেলা বোঝা যায় না ওলা তার জান কবজ করা হইব সে কোনো কষ্ট অনুভব করত না জোরে কও সুবহানাল্লাহ। তাইলে ই আমল লিখবে আমরা পারতাম নাই মাতই না খানে পারতাম নাইনি ও আল্লাহ সারা শিকিলেই মো ইনশাআল্লাহ আরো জোরে কও ইনশাআল্লাহ। আমার লাগি না নিজের লাগি নিজার যাই লাগি নাইনি এখানে সহজ বলে ইমাম সাহেব দোয়া আরম্ভ করি দিই ও দোয়া আরম্ভ করলে তোমার কি হইল ইমাম সাহেবের লাগে তোমার দোয়া করা ফরজ নাই ওয়াজিব নাই সুন্নত এখানে দাইমি সুন্নত নাই ও ইমাম সাহেব দোয়া করো তুমি হাত উঠাইয়া অগু ফড়ো কোনো অসুবিধা নাই করবা তো ইনশাআল্লাহ আরো জোরে কও ইনশাআল্লাহ। ও আল্লাহ তুমি আমরা আমলের তৌফিক দেও আমিন। এক একটা আমল টুকাইয়া বার করে লইয়া যাও ফলো একবার লা ইলাহা ইল্লাল্লাহ